হ্যালো এভরিওয়ান, মিম ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল সকাল যাচ্ছি মেয়েকে দিয়ে আসতে। মেয়েকে দিয়ে আসলাম, এই যে স্কুলে যাচ্ছি এখন মেয়েকে দিয়ে আসলাম। এখন আমি সকালে নাস্তা খেয়ে চলে আসলাম রান্না করতে। আজকে আমি রান্না করব খাসির মাংস। খাসির মাংসগুলো ধুয়ে নিলাম, ধুয়ে আমি খাসির মাংসটা বসায় দিলাম। এই যে আমি কড়াই বসাইয়া তেল দিয়ে দিলাম। এবার আমি খাসির মাংসগুলো রান্না করে নিব। আমি তো এভাবে রান্না করি, কে কীভাবে রাঁধি জানি না, আমি যেভাবে রাঁধি এভাবে দেখাচ্ছি। এই যে আমি খাসির মাংসগুলো মশলা দিয়ে বসায় দেবো। মশলাটা কষাইয়া, আমি তো কষাইয়ে রান্না করি, এভাবে দুইভাবে রান্না করি। আমি হাতে মাখাইয়াও রান্না করি, এভাবে মশলা কষাইয়াও রান্না করি, দুইভাবে রান্না করি। আসলে সবাই তো সব রকমের রান্না করে, এক একজনে এক এক রকমভাবে রান্না করে। এই ফাঁকে আমি ডাল রান্না করে নিতেছি। এই যে ডাল বাগার দিয়ে দিব এখন ডালটা বাগার দিব। আর ওই পাশে আমি খাসির মাংসটা রান্না করে নিব। খাসির মাংসটা খাসির মাংসটা মশলা কষানো হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব, মশলা গন্ধ, ডালটা বাগার দিয়ে দিলাম। ডালটা বাগার দেওয়া হয়ে গেল। এবার আমি ডালটারে একটা বলক তুলে নামায় রাখবো। ডালটা নামিয়ে রেখে আমি এই ফাঁকে মশলাটা কষানো হয়ে আসলে আমি এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। মশলাটার গন্ধ যাওয়া পর্যন্ত, মশলাটা গন্ধ তারপরে আমি খাসির মাংসগুলা দিয়ে দিব। গরম মশলাও দিয়ে দিলাম। এই যে গরম মশলা আগে দিতে আমার মনে নাই, এখন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি খাসির গোস্তগুলা দিয়ে দিব। খাসির গোস্তগুলা দিয়ে ভালো করে কষায় নিব। এবার আমি খাসির মাংসগুলা কষায় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ওই এক পাশে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পাশে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব। এবার আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব। যে আমি এভাবে রান্না করি, কে কীভাবে রাঁধে জানি না। যে মিষ্টি কুমড়াটা ভাজি করব এখন। যাকে হয়েছে আমাদের আজকে দুপুরের খাবার। দুপুরে আজকে এগুলোই ভাত খাবো আমরা। আজকে মিষ্টি কুমড়া ভাজি, খাসির মাংস আর ডাল। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পানি দিয়ে দিব। এবার পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে রাখা পর্যন্ত অপেক্ষা করব আমি। হ্যাঁ, খাসির মাংসগুলো আমার সিদ্ধ, ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে এবার একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে রাখবো। জিরার গুঁড়ো দিয়ে এবার আমি খাসির মাংসটা নামিয়ে নেব। এই যে আমার খাসির মাংস হয়ে গেছে। এবার এটা হয়েছে 12টার দিকে আমরা এই নাস্তাগুলো খাইলাম। 12টার দিকে নাস্তা খেয়ে গোসল করে নামাজ পড়ে এটা হয়েছে আমাদের সন্ধ্যার নাস্তা। সন্ধ্যা আমি আজকে পাস্তা রান্না করলাম। পাস্তা রান্না করে বাচ্চাদেরকে দিলাম। পাস্তা খেয়ে চা খাইলাম। এই যে পাস্তাগুলো খাওয়া হয়ে গেলে আমরা আজকে সন্ধ্যার সময় চা খেলাম। চা খাওয়া লাগবে আমাদের। এই যে সব চা খাইয়া নিলাম। চা খাওয়া হয়ে গেলে আমরা আজকে এই যে রাত্রের খাবার এগুলো রাত্রে 11টার দিকে যে ভাত খাইয়া নিলাম। ভাত, খাসির মাংস, দুপুরের খাসির মাংস, ভর্তা, মিষ্টি কুমড়া ভাজি। এই যে আমাদের 2 ছেলে মেয়েকে ভাত দিয়ে দিলাম, ভাত খাবে ওরা। সবাই ভালো থাকবেন। আল্লাহ।